নবম দশমের পর এবার একাদশ দ্বাদশ এসএসসি পরীক্ষা নৈহাটিতে নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দিতে আসলেন চিন্ময় মণ্ডল। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। এসএসসি পরীক্ষায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে 364 জনের পরীক্ষার আসন পড়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে এই স্কুলের 100 মিটারের পরিধি জুড়ে। এছাড়াও অন্য রাজ্যের থেকেও এখানে পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দিতে আসলেন শিক্ষক আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানান, তাদের একটাই লড়াই, সকলের যেন চাকরি সুরক্ষিত থাকে। দেখুন, পরীক্ষা তো আগের দিন 9-10 ছিল, আজকে 11-12 রয়েছে। কেউ দুটোই দিচ্ছে, কেউ যে কোনো একটাই দিতে পারছে বা দিচ্ছে। তো সেক্ষেত্রে এখন কার পরীক্ষা কেমন হবে এত বছর পরে সেটা তো বলা খুব মুশকিল। এটার প্রেডিকশান হয় না কোনো। আর প্রিপারেশান ওইভাবে একটা মানসিক চাপ সহ্য করে নিয়ে হঠাৎ করে নেওয়াটা খুবই কঠিন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলার, যে যাই প্রশ্ন আসুক সেটা মানে যতক্ষণ না পরীক্ষা দিচ্ছে বা ওই মেন্টাল প্রেশার হ্যান্ডেল করে পরীক্ষার হলে কতটা পারা যায় সেটা যতক্ষণ না কেউ নিজে এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ কারোর পক্ষে বলা সম্ভব না। একটাই প্রশ্ন আমাদের মনে সকলে, যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো, সকলে চাকরি পাবে তো। যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে, তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন, সেরকমভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতার নির্ণায়ক পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে, এটাও অনেকের পক্ষে কঠিন। দেখা যাক, যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায়, তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে। রাস্তায় তো থাকবে, যেমন পরীক্ষার পাশাপাশি রাস্তায় অবশ্যই। দেখুন, যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ লড়াই থামবে না। আগের দিন কালো জামা ছিল, আজকে কালো জামা। দেখুন, অনেকেই পড়ছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্রতিবাদ স্বরূপ ঠিক করেছিলাম, তো সেই জন্য সেই প্রতিবাদটা বজায় রেখে অনেকেই এটা মানে পড়ে আসছেন বা পড়বে। আমি পার্সোনালি আজকে পড়ে উঠতে পারিনি। তো এখন যেটা আমাদের মেন বিষয়, যোগ্য সকলের চাকরি থাকবে তো। যদি একজনও না পায়, তার জন্য কি ব্যবস্থা? তার মানে পরিবার যে ভেসে যাবে, তার জন্য দায়ী কে থাকবে? বিচার ব্যবস্থা নাকি রাজ্য সরকার? প্রত্যেকের সঙ্গে আইডেন্টিটি ডকুমেন্টস রাখবেন, সচিত্র পরিচয়পত্র। দাঁড়িয়ে যাবে। তারা ছোট গেট দিয়ে প্রবেশ করবেন, আর মেন ক্যান্ডিডেট যারা আছেন তারা বড় গেট দিয়ে প্রবেশ করবেন। তারা যাদের ব্যাগ আছে অবশ্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।